তা করবা, যেমন সেই তা খাইবা, কিন্তু একটা গাছের কাছে যাইবা না। হযরত আদম আলাইহিস সালাম বলি, আমি যে গাছের কাছে যাই, ইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ফুলের কাছে যাই, ফুলের পাপড়ির মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফলের কাছে যাই, ফল মুখে দিতে চাই, ফলের ভিতরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেক লম্বা ঘটনা দিকে যাব না। দুইজনকে আল্লাহ তাআলা বানাইলেন, একজন হলো মাটির থেকে, আরেকজন হলো তার বাম পাজরের দিকে। যখন সে ঘুমায় না, খায় না, ভালো লাগে না, কি ব্যাপার, ছটফট করে দিন। আল্লাহর নবী আদম বলে, আল্লাহ আমার কেন জানি ভালো লাগে না, আমার জানি কি হয়ে গেছে। একটা মায়ের একটা কথা হয়, এটা তো ভাইকে কথা বলতে হবে। কিন্তু সবাই আমার বলছে আমি 11টায় স্টেজে থাকি, উনি 11টায় স্টেজে থাকি, সেই মতো সংক্ষেপ করে প্রোগ্রাম বলে আসছে। আলহামদুলিল্লাহ, তো হযরত আদম আলাইহিস সালাম যখন ঘুমাইলেন, আল্লাহ তাআলা বাম পাজরের থেকে যদি হাওয়া বানাইলেন, হাওয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাওয়া আলাইহিস সালাম বসে বসে বাতাস দেন, কতক্ষণ পর ঘুম হয়ে গেল। উনি উঠলেন, উঠে করতে চাইলেন যে জিনিসের অভাব এত করাবে, যেদিন পর্যন্ত জান্নাতের ভিতরে সেই জিনিসই কিন্তু আমার মাথার শিওরে বসা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, ধরা যাবে না, ধরা যাবে না, কাজ আছে। কি কাজ? বিবাহ করাইছিল, বিবাহ করাইলেন আল্লাহ ফেরেশতাদের নিয়ে। এবার আদম আলাইহিস সালাম বলতে চাইলেন, ধুইতে চাইলেন। এবার আল্লাহ তাআলা বলে, আরেকটা কাজ বাকি রয়েছে। মুসা হযরত আদম বলে, আবার কি কাজ বাকি? আল্লাহ তাআলা বলেন, দেনমোহর দিতে হবে। দেনমোহর না দেওয়া পর্যন্ত বিবির কাছেও যাওয়া যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, আল্লাহ কি দিয়ে আমি দেনমোহর দিব? আল্লাহ তাআলা বলে, কেন? যার নাম পাতায় পাতায় দেখলাম, যার নাম গাছের ডালে ডালে, যার নাম ফলে ফলে, ফুলের পরতে পরতে, যার নাম লেখা আমি আল্লাহর সাথে সদর দিতে, আমার সেই নবীর নাম যদি তুমি উচ্চারণ করো, দুরূদ করো, তোমার দেনমোহর আদায় হয়ে যাবে। এমন ভাবে বিশ্ব নবীকে আল্লাহ তাআলা ভাসেন। সেই দুরূদ আমরা নামাজের ভিতরে পড়ি কি পড়ি না? যে সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা কম জানি না, বেশি জানি। আমরা তো চিফ গেস্ট, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আখির নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা, সেরা উম্মত। আমাদের চলা বলা, উঠা বসা, মুআমালা মুআশারার কথাবার্তা, লেনদেন, ব্যবসা বাণিজ্য, চাকরি থেকে শুরু করে একেবারে সচিবালয় থেকে শুরু করে নিয়ে একেবারে মন্ত্রণালয় থেকে শুরু করে নিয়ে বঙ্গভবন, গণভবন থেকে শুরু করে নিয়ে রান্নাঘর থেকে শুরু করে নিয়ে জাতিসংঘের একেবারে সেই মহাসচিব পর্যন্ত সমস্ত জায়গায় আমার নবী এবং আমার আল্লাহর বিধান নিয়ে পরিচালিত করতে হবে। সুবহানাল্লাহ।